وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق কাফেরদের এক উত্তর এটা। তারা বলতো মা লিহাদার রাসূল, আরে উনি আবার কেমন রাসূল, উনি তো খাবারও গ্রহণ করেন, বাজারেও যাতায়াত করেন। এটা হলো কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন করে, দুনিয়ার নির্বোধ জাহেল মূর্খরা প্রশ্ন করে, আর এই প্রশ্নের খণ্ডন স্বয়ং আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর দেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তা'আম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। সূরাতুল ফুরকান প্রথম দিকে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নগুলো উল্লেখ করছেন, আর শেষের দিকে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি, যত নবী প্রেরণ করেছি, সকলে খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। খাবার গ্রহণ করতেন মানে আপনার পূর্বে যারাই নবী হিসাবে আসছেন তারা আসমান থেকে ফেরেশতা আসেন নাই। ফেরেশতারা হলো নূরের তৈরি, তাদের খাবারের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে হুজুর, তাহলে ফেরেশতারা কেমনে তাদের জীবন চলে? আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে, তারা সকাল সন্ধ্যা ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন। ফেরেশতারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আর তাসবিহ পাঠ করতেই থাকে। এবার প্রশ্ন, হুজুর সারাদিন ইবাদত করলে জুমার পরে আবার খাবারের প্রয়োজন হবে, তাহলে কি ফেরেশতাদের খাবারের প্রয়োজন হয় না? আল্লাহ বলেন, তারা সারাদিন তাসবিহ পাঠ করে, তাদের কোনো ক্লান্তি আসে না। সুবহানাল্লাহ। রাসূল মানুষদের মধ্য থেকে একজন। বলেন, রাসূল কি মানুষদের মধ্য থেকে একজন? এখানে আকীদার বিষয় এসে যাবে, বিশ্বাসের বিষয় এসে যাবে। কেউ কেউ মনে করে যে না, রাসূল আমাদের নবী, আমাদের মতো মানুষ না, তাহলে কোত্থেকে আসছে? ফেরেশতাদের মধ্য থেকে আসছে। কি বলেন? না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে জায়গায় এই কথাটা সুস্পষ্ট করে দিয়েছেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেন, ও নবী, আপনার পূর্বে আমি যাদেরকে দুনিয়াতে নবী হিসাবে প্রেরণ করেছি সকলেই পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন বলেন? পুরুষ ছিলেন। তাহলে এই আয়াতে আমরা অনেকগুলো উত্তর পেয়ে গেছি। কোন নবী মহিলা ছিলেন না। গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনছেন নি? কথা বলেন না কেন? নাম শুনছেন নি? হ্যাঁ, ও নিজের নবী দাবি করছে, আরেকবার দাবি করছে আমি মরিয়ম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আলোচনা আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দিয়েছেন তার হাবিবের ব্যাপারে। যত রকমের প্রশ্ন আসছে, এর মধ্যে বর্তমান জমানে এখনো কিছু মানুষ আছে, তারা আমাদের নবীজিকে মানুষ মনে করে না, তারা অন্য কিছু মনে করে। নবীকে ইজ্জত করতে গিয়ে নবীর ইজ্জতের ব্যাপারে নিজের পক্ষ থেকে বাড়িয়ে বলা, এটা ইসলাম সমর্থন করে না। আচ্ছা, এত বড় নবী, যে নবীর আগমনের সাথে সাথে বৃক্ষরাজি পর্যন্ত নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর থেকে নবীর আগমনের সুসংবাদ এসেছে। ওই নবীর ইজ্জত সম্মান কিভাবে বর্ণনা করতে হবে, কিভাবে করতে হবে, এটা আল্লাহ তাআলা বলে দিবেন না? কি বলেন? অবশ্যই। এটা কি নবী যে দ্বীন নিয়ে আসছেন, যে ধর্ম নিয়ে আসছেন,
এই ধর্মের সামান্য থেকে সামান্য, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ, এমনকি যেটা ইহুদিরা পর্যন্ত সমালোচনা করছে। আচ্ছা, তোমাদের নবী কি তোমাদেরকে বাথরুম কিভাবে করে এটাও শিক্ষা দেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলে হ্যাঁ, এটাও তো শিক্ষা দেন। মানে এটা, এই শিক্ষাটাকে এরা নিম্নমানের মনে করছে। কিন্তু আমাদের জন্য এটা গৌরবের যে আমরা এমন এক দ্বীন পেয়েছি, এমন এক ধর্ম পেয়েছি, এমন এক শরীয়ত পেয়েছি, যেই শরীয়তে আমাদের পবিত্রতা অর্জন আমরা কিভাবে করব সেটা থেকে নিয়ে জীবনের প্রত্যেকটা বিষয় এই শরীয়ত আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা বর্ণনা করতে গিয়ে কি আমি আপনি নিজের থেকে বানায়া বলতে হবে না? ওনাকে যিনি নির্বাচিত করেছেন, প্রেরণ করেছেন, উনি ওনার ইজ্জত কিভাবে বর্ণনা করতে হবে, এই জন্য আমাদের সামনে নবীজির সাথে সহস্রবে যারা ছিল আল্লাহর নির্বাচিত বান্দা সাহাবায়ে কেরামকে আমাদের সামনে মডেল হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু বক্তব্য না, বক্তব্যকে কিভাবে বাস্তবায়ন করার কথা। এই জন্য আল্লাহ তাআলা কাদেরকে রাখছেন বলেন? সাহাবায়ে কেরামকে রেখেছেন। আর সাহাবায়ে কেরাম কি আমাদের মতো সাধারণ? এখন কথা হলো, মানুষ তাদের মধ্যে মর্যাদার দিক দিয়ে মানুষ হিসাবে রক্তে মাংসে আমরা সকলে একরকম, কিন্তু আল্লাহ তাআলা কাউকে বিভিন্ন জিনিস দ্বারা মর্যাদাপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। যেমন ওই আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম, যে আল্লাহ বলেন আমি আপনার পূর্বে যত নবী পাঠাইছি সকলেই পুরুষ ছিলেন। আচ্ছা, তাহলে আমরাও তো পুরুষ, নবীগণও পুরুষ, পার্থক্য কি? আল্লাহ তাআলা বলে দিতেছেন, ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আপনার পূর্বে যতজনকে নবী বানিয়ে প্রেরণ করেছি সকলেই পুরুষ ছিলেন। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমিও তো পুরুষ, আপনিও তো পুরুষ। আল্লাহ বলেন নূহি ইলাইহিম, আর ওই নবীগণদের কাছে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওহী আসতে হবে। কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা এরকম আয়াত ইরশাদ করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি أنه لا إله إلا أنا فاعبدون। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তাআলা নবীগণের কাছে কি ওহী প্রেরণ করেছেন, কি বার্তা প্রেরণ করেছেন? নবীদেরকে আল্লাহ কি আদেশ দিয়েছেন? নবীরা দুনিয়াতে এসে কি করবে জানলাম। নবী যারা দুনিয়াতে আসছেন সকলেই পুরুষ ছিলেন। শুধু পুরুষ এতটুকুই না, আমিও তো পুরুষ, নবীগণ পুরুষ। আল্লাহ পার্থক্য বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন নবী ওই পুরুষ যাদের কাছে আমি আমার পক্ষ থেকে ওহী প্রেরণ করেছি। এবার ওহীটা কি ছিল? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আদেশটা কি ছিল? আল্লাহ সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি। আল্লাহ বলেন, ওগো হাবিব আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি সকলকে আমি আদেশ দিয়েছি তোমরা এই দাওয়াত দাও, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। তোমরা সকলেই উম্মতের কাছে দাওয়াত দাও আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। বান্দা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাই তোমার সেজদা, তোমার রুকু, তোমার ইবাদত এটা একমাত্র আমি আল্লাহর জন্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা মুমিনদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন।
আলোচনার সূত্র মনে রাখবেন, আল্লাহ তাআলা মুমিনদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে এই রাসূল উনি একজন পুরুষ ছিলেন। বলেন, উনি একজন কি ছিলেন? পুরুষ ছিলেন। আমরা যেমন খাবার দাবার গ্রহণ করি, তিনিও খাবার দাবার কি করতেন? গ্রহণ করতেন। এক প্রশ্ন কাফেরদের পক্ষে এটাও ছিল, আচ্ছা উনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তাহলে উনি আবার খাবার গ্রহণ করেন কেন? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। কাফেরদের এক উত্তর এটা। তারা বলতো মা লিহাদার রাসূল, আরে উনি আবার কেমন রাসূল? উনি তো খাবারও গ্রহণ করেন, বাজারেও যাতায়াত করেন। এটা হলো কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন করে দুনিয়ার নির্বোধ জাহেল মূর্খরা প্রশ্ন করে, আর এই প্রশ্নের খণ্ডন স্বয়ং আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তর দেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। সূরাতুল ফুরকান প্রথম দিকে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নগুলো উল্লেখ করছেন, আর শেষের দিকে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি, যত নবী প্রেরণ করেছি, সকলেই খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। খাবার গ্রহণ করতেন মানে আপনার পূর্বে যারা নবী হিসাবে আসছেন তারা আসমান থেকে ফেরেশতা আসেন নাই। ফেরেশতারা হলো নূরের তৈরি, তাদের খাবারের প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে ফেরেশতারা কেমনে তাদের জীবন চলে? আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে, তারা সকাল সন্ধ্যা ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন। ফেরেশতারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আর তাসবিহ পাঠ করতেই থাকে। এবার প্রশ্ন, হুজুর সারাদিন ইবাদত করলে জুমার পরে আবার খাবারের প্রয়োজন হবে, তাহলে কি ফেরেশতাদের খাবারের প্রয়োজন হয় না? আল্লাহ বলেন তারা সারাদিন তাসবিহ পাঠ করে। মুফাসসিরিন কেরাম বলেন এই তাসবিহাতের ভিতরে আল্লাহ তাআলা তাদের খোরাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীগণ তো ফেরেশতা না, মানুষ। এজন্য আল্লাহ বলেন, ও হাবিব, আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি সকলেই খাবার গ্রহণ করতেন, প্রয়োজনে বাজারেও যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, আল্লাহ তাআলা মুমিনদের উপরে, মুমিনদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে মুমিনদের প্রতি ইহসান করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইহসান করেছেন। আচ্ছা, আমাদের স্বভাব, আমাদের আচার আচরণ, আমাদের কি প্রয়োজন, এটা কি মানুষ ছাড়া ফেরেশতারা বুঝবে? প্রশ্নটা কঠিন হয়ে গেছে আপনাদের কাছে। আচ্ছা, এই যে আমাদের পবিত্রতা অর্জনের জন্য কাজায়ে হাজত, বাথরুমে আসা যাওয়া, এই প্রয়োজন কখন কি করতে হবে, এটা কি ফেরেশতারা বুঝবে? তাদের তো এই প্রয়োজনই নেই। এই জন্যই তো তারা তো এগুলো থেকে মুক্ত। এজন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠাট্টা বিদ্রুপ করছিল, তোমাদের নবী কি তোমাদেরকে বাথরুম কিভাবে করতে হয় এটাও শিক্ষা দিয়েছেন? বলে হ্যাঁ, আমাদের নবী তো আমাদেরকে এটাও শিক্ষা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা আপনাদের সামনে আমি এটাই করতে চাচ্ছি।